হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? তো মৌস ব্লগের আরও একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো নতুন বছরের প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা এবং সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তো সবাই দিনটাকে কেমনভাবে কাটাচ্ছ অবশ্যই বলো, আর আমি এই দিনটাকে কেমনভাবে কাটাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। তো আমরা দেখো নতুন বছরকে স্বাগতম জানানোর জন্য লেগে পড়েছি, আর এই উদ্যোগটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের। তো রাস্তার মাঝখানে আমার বাড়ির সামনে তিনটে রাস্তার মোড় আছে। তো যেহেতু পেজটা অনেকটা বড়, তো হ্যাপি নিউ ইয়ার লেখার জন্য একদম পারফেক্ট। তো সেই জন্য উদ্যোগটা তোমাদের দাদা ভাইয়ের সব কিছু অ্যারেঞ্জ করে নিয়ে এসেছে, আর আমরা সবাই মিলে হেল্প করে লেখা হচ্ছে। ঠিক আছে, আমি তো কিছু করতে পারছি না, শুধু দেখছি। তো কমপ্লিট হয়ে গেছে দেখো, তো খুব সুন্দর হয়েছে। তো সকালবেলা উঠে আবার একটা নতুন কাজে লেগে পড়েছে সবাই মিলে। তো সবাই হচ্ছে পিকনিক হবে, পিকনিক বলবো না, বনভোজন হবে। তো দেখো প্রচুর বন ছিল এখানটায়। তো আগের তোমাদের পিক দেখালে খুব ভালো হতো যে কেমন ছিল, কেমন করেছে। খুব সুন্দর, দেখতে পাচ্ছ ওইদিকে যেরকম জঙ্গল রয়েছে না, পাতা টাতা পুরো ভর্তি, তো সেরকম পুরো জঙ্গল টাইপের ছিল। তো তোমাদের দাদাভাই সকালবেলা উঠে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করছে, দেখতেই পাচ্ছ, হাতে কোদাল কাস্তে সব কিছু নিয়ে। আর আমার ভাগনা হচ্ছে যে ঝাঁটা নিয়ে ঝাঁট দিচ্ছে, পুরো একদম চকচকে করে দিয়েছে। ঠিক আছে, আর এইদিকে দেখো উনুন ধরে গেছে। ঠিক আছে, গর্ত খুলেছে, ইটগুলো জোগাড় করেছে কোথাও থেকে, কিন্তু বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়নি, তো নিয়ে এসেছে। আর আমি দেখো বাড়ির মধ্যে বসে বসে আলু, পেঁয়াজ, রসুন সব ছাড়াচ্ছি। আর আমার পাশেই কিন্তু এই বনভোজনটা হচ্ছে, বাড়ির পাশে। তো কিছুটা জায়গা ছিল, সেখানে প্রচুর বন ছিল, সেখানটায় পরিষ্কার করে হচ্ছে বনভোজনের আয়োজন করা হয়েছে। বাড়িতে করা হবে না, তার কারণ বনভোজনের একটা আলাদা আনন্দ, আলাদা ভালো লাগা, আলাদা অনুভূতি, সব কিছু আলাদা আলাদা ব্যাপার আছে। তো সেই জন্যে, কারণ এইগুলো এখন সব বন্ধই হয়ে গেছে বলতে পারো। তো সেই জন্য আমাদের এইগুলো ভালো লাগে ভীষণ, খুব মিস করি। তোমরা কি কেউ মিস করো এই ব্যাপারগুলো? জাস্ট সব কিছু হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো সেই জন্য তোমাদের দাদাভাই বললো, না আমি পরিষ্কার করব, কষ্ট হোক, কিন্তু বনভোজন হবে। সব কিছু হচ্ছে যে এখানেই হবে। তো এই দেখো মাংস রান্না করা হচ্ছে, আর এ হচ্ছে ফার্স্ট টাইম মাংস রান্না করছে। ঠিক আছে, তো এ রান্নাই করে না, ফার্স্ট টাইম কি। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছ বা বুঝতেই পারছো সব কিছু দেখে যে ও হচ্ছে ফার্স্ট টাইম। আর যেহেতু ইট দিয়ে করা হয়েছে, তো উনুনটার খুব খারাপ অবস্থা, কতগুলো ইট গেছে জাস্ট দেখো, ছোট বড় সব কিছু দিয়ে করা হয়েছে। আর কড়াটা উল্টে যাবে মনে হচ্ছে, আর ও তো নতুন, ভয়ও লাগছে। তো দেখো বেশ দারুণ কালারটা কিন্তু ভালোই এসেছে, আর এর টেস্ট হচ্ছে একটা আলাদা অন্যরকমই হবে। আর এই দেখো মামা এসেছিলো। ঠিক আছে, মাকে বলছি তুমি দাঁড়াও, তোমার ভিডিও করবো। তো মা বলছে দাঁড়াও, আমি ভালোভাবে দাঁড়াও, ফটো তোলো। তার মাঝখানে পিকো ডিস্টার্ব করতে এসেছে, মামা লাঠি নিয়ে ছুটছে। ঠিক আছে, তো দেখো এখানে এবার খাবার পরিবেশন হবে, তার জন্য পাতা তো দরকার। এখানে হচ্ছে কলা পাতা আনতে গেছে তোমাদের দাদাভাই, অনেক দূর থেকে নিয়ে এসেছে। কলা গাছে পাতা নেই, সব ফেটে গেছে, ঠিকঠাক ভালো পাতা নেই, তাও কম পড়ে গেছে পাতা, খুব অভাব পাতার। ঠিক আছে, তো তোমাদের দাদাভাই বলছে কি করা যায়। এখানে গাছে দেখো দুটো গাছে, একটা গাছে দুটো পাতা, সেখান থেকে একটা ভালো পাতা কেটে নিয়ে এসেছে। এরপরে এসে বলছে আমি কিন্তু কষা মাংস খাবো, আমাকে দিতে হবে, টেস্ট করব কেমন তুই করেছিস। তো সেও যথা আজ্ঞা সেই পালন করছে সব কিছু। তো সেও কষা মাংস হচ্ছে তুলছে, টেস্ট করবে কেমন হয়েছে বলবে। ঠিক আছে, আমাদের জার্জ। ঠিক আছে, তো দেখো ভীষণ গরম, তাও কিন্তু খাবে, কিছু করার নেই। ওহো, আমার তো জিভে জল চলে আসছে, বলছে বাহ খুব সুন্দর হয়েছে। সত্যি সত্যি প্রথম তো, তো এর রান্নার স্বাদটাই একটু আলাদা। তো চলো এবার পরিবেশন হবে, খেতে বসবে সবাই। তো তার জন্য আসন পাতা হচ্ছে, আর আমি এই দূর থেকেই সব কিছু দেখছি, আমি যেতে পারছি না। ঠিক আছে, তো পাশেই, কিন্তু যাচ্ছি না, যেহেতু একটু বেশি দিন তো না আমার পুজো হয়েছে। তো সেই জন্য এবার আমার জন্য বলছে তুমি নেবে, তো আমাকে একটা দেওয়া হয়েছে, যেহেতু এই সময় খাওয়া যাবে না সেই জন্য। তো এই দেখো এরা সবাই বসে পড়েছে খেতে, আর তোমাদের দাদাভাই দেখো কলা পাতাগুলো সব ধুয়ে নিচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছে। আর মা এদিকে দেখো পরিবেশনগুলো করে দিচ্ছে। আর আজকের মেনু হচ্ছে বলে দিই তোমাদেরকে, স্যালাড, ভাত, নুন, লেবু।
ঠিক আছে। তারপরে কুঁদরি ভাজা আর বেগুন ভাজা, মাংসর ঝোল, মিষ্টি, পাঁপড়, দই আর কোল্ড ড্রিঙ্কস। খুব সিম্পল, ঠিক আছে, জাস্ট কিন্তু এই সিম্পলের মধ্যেই অনেক কিছু ভালো লাগা আছে, ভালোবাসা আছে, সব কিছু। তো মা পরিবেশনটা করে দিচ্ছে কারণ সবার খিদে পেয়ে গেছে। আর জানো পিকনিক বা বনভোজন যাই বলো না কেন, তো যেইটাই হোক না কেন, তো একটু দেরি হয় রান্না হতে আর খিদেও পেয়ে যায়, ঠিক আছে। তো এরা সবাই যেহেতু বাচ্চা, তো সেই জন্য সবার খিদে পেয়ে গেছে, তো মা সেই জন্য পরিবেশন করে দিচ্ছে। আর আমি হচ্ছে বাড়িতে বসে খাচ্ছি। তো এখানে খাচ্ছি না, তার কারণ দেখলেই লোভ হবে, তাই না? আর আমি তো এখানে আসতে পারছি না, সেই জন্য খাচ্ছি না। না হলে আমি এই ব্যাপারটাকে খুব মিস করছি, খুব খারাপও লাগছে, খুব কষ্টও হচ্ছে, ঠিক আছে, কিছু করার নেই, পরিস্থিতি সব কিছু মানিয়ে নিতে হয়, আর কিছু না। তো আমার খুব ভালো লাগছে এই ব্যাপারটা, যে যাই হোক আমার পাশে আমি দেখতে পাচ্ছি, এটাতেই অনেক ভালো লাগা তৈরি হয়ে গেছে, আর কিছু না। তো চলো, মা হচ্ছে সব কিছুটা পরিবেশন করে তারপরে মা খাবে। তো সবাই খাচ্ছে, বলছে বাহ খুব সুন্দর কিন্তু মাংসের ঝোলটা হয়েছে, সবাই বলছিল। আর আমিও যেহেতু এক পিস খেয়েছি, আমিও বলছি খুব সুন্দর হয়েছিল, ঠিক আছে, জাস্ট দারুণ দারুণ হয়েছিল। আর উনুনে রান্নার একটা আলাদা টেস্ট হয়, সত্যি কথা বলতে, ঠিক আছে। আর ও ফার্স্ট টাইম রান্না করেছে, তো একটুকু ওঠেনি, মানে ভাত যে হয়েছে, ভাতের সময় বসে আছে, যতক্ষণ ভাত হয়েছে ততক্ষণই বসেছিল। আর এ দেখো লাঠি আনতে গেছে, আমার পিকো এখানে কিন্তু মাংসের গন্ধে চলে আসবে, সেই জন্য লাঠিটা এখানে সামনে রাখা হয়েছে, ঠিক আছে, তা না হলে সব কিছু লন্ডভন্ড করে দেবে। তো আমার ভাগনা এখানটা লাঠিটা রেখেছে। আর আমার পুচু কী করছিল, আর পুচুকে কি করেছিলাম সকাল থেকে দেখো। পুচু অনেক কষ্টে জেগেছে, পুচু হচ্ছে খুব কম জাগে, এখন ছোট তো ঘুমায়। তো তারপর আমি তাকে সাজুগুজু করে দিয়েছি, নতুন বছর বলো না, সাজুগুজু করলে হয়? তো সাজুগুজু বলতে একটা হেয়ার ব্যান্ড বেঁধে দিয়েছি, আর এই সোয়েটারটা পরিয়ে দিয়েছি, তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো। আর এই দেখো মাংসগুলো সব পড়ে গেছে, আমার তো দেখেই জিভের চলে এলো, কী আর বলবো। আর তোমরা সবাই দিনটাকে কেমনভাবে উপভোগ করলে, মানে আনন্দ করলে, অবশ্যই বলো। তো নতুন বছরটা কেমন গেল, মানে প্রথম দিনটা, নতুন বছর তো শুরু হলো, সবার প্রথম দিনটা কেমনভাবে কাটলো অবশ্যই বলবে কিন্তু কমেন্ট করে। তো আমি অনেক দিন ভিডিও দিতে পারিনি, এরপরে চেষ্টা করব আস্তে আস্তে যে ভিডিও দেওয়ার, ঠিক আছে। তো চলো, তোমরা সবাই ভালো থেকো। আর যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমাদের সাথে আমার দেখা হবে নেক্সট ভিডিওতে।